এটা আমাদের চাঁদপুর লঞ্চ ঘাট। তো লঞ্চ ঘাটে আসার পর আমি এই নারায়ণগঞ্জের ছোট্ট লঞ্চের ভিডিও দিছিলাম যে ভিতরের অংশে আসলে কেমন জানি না, আমিও দেখি নাই। তো ঢোকার একটা ভিডিও দিছিলাম, তো অনেকে বলছিলেন যে ফুল লঞ্চের ভিডিও দেওয়ার জন্য। তো সেই জন্য ভাবলাম যে ছোট্ট একটা মিনি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, ছোট্ট একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলেন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি লঞ্চের ভিতরে প্রবেশ করি, কারণ আমিও দেখি নাই, আপনাদেরকেও দেখাতে পারি নাই। তো চলেন এখন ভিতরে যাই। আসলে এই লঞ্চের মধ্যে তেমন কোনো ভালো সিট নাই, যা আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে বেঞ্চের মতো আর কি। এটা হচ্ছে নিচতলার মানে পুরাটা। তো যেহেতু লঞ্চটা একদমই ছোট, এখানে আসলে ভিআইপি করার কিছু নেই, তারপরে মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আমার ভয় লাগছিল যে লঞ্চটা ছোট, দুই দিক দিয়ে কেমন না জানি দুলতেছে, আর চলার সময় না জানি কেমন হয় সেটাই জানি না। তো যাই হোক, এটা হচ্ছে নিচতলা। তো চলেন এখন আপনাদেরকে সাথে নিয়ে আমি দোতলায় উঠবো। আসলে দোতলার পরিবেশটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করি, আর আমিও দেখি। এটা হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে ভিআইপি মানে একটু ভালো লেভেলের সিট আর কি। ওগুলো বেঞ্চ আকারে, তো এগুলো একটু মানে ফোম টুম দেওয়া হয়তো বা বেঞ্চে এরকম। তো এই 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 এইরকমই লঞ্চটা পুরাটাই এইরকমই। আসলে ভিতরে তেমন কোনো মানে ভালো কোনো জায়গা নেই, জাস্ট মানুষ বসে থেকে আর কি যায়। যেহেতু লঞ্চটা ছোট, এখানে আসলে আর ভিআইপি করার কি আছে। তো যাই হোক, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।